আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা নতুন কারিকুলাম 2024 সালের গণিত নবম শ্রেণীর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমরা এখানে আলোচনা করব প্রাত্যহিক জীবনে সেট নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে দ্বিতীয় পৃষ্ঠা। তো এখানে আছে অষ্টম শ্রেণীর বইয়ের সেট সম্পর্কে লিখতে বলেছে। তো তোমরা জানোই যে সেট সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হয়। সেকেন্ড ব্র্যাকেটে অষ্টম শ্রেণীর যে সকল তোমরা বই পড়ে আসছো, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, ধর্ম, সেগুলি এখানে লিখবে। কয়েকটা লিখে ডট ডট দিলেই হবে। তারপরে এখানে আছে রং পেন্সিলের সেট লিখতে বলছে। তোমাদের রং পেন্সিলের যে বক্স আছে সেখানে কোন কোন কালার আছে সেগুলো তোমরা এখানে লিখবা। লাল, নীল, হলুদ, সবুজ, কালো, ডট ডট কয়েকটা কালার দিয়ে ডট ডট দিলে হবে, অথবা সম্পূর্ণ সবগুলি কালার লিখলেও হবে। সেকেন্ড ব্র্যাকেটে অবশ্যই দিবা। তারপরে এখানে আছে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। এখানে চিত্র দিয়ে দিছে। তো এখানে হতে পারে ব্যাট, বল, স্ট্যাম্প, হ্যান্ড গ্লাভস, প্যাড ইত্যাদি। ডট ডট সেকেন্ড ব্র্যাকেটে দিবা। তারপরে আমরা চলে যাব, এরপরে আছে আমাদের চার পৃষ্ঠায় যে এই বক্সটি আমরা নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আমাদের এখানে দেখতে হবে যে এখানে কি বলছে। উদাহরণ 1, এখানে বলছে মিতুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 60%-এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। এখানে তোমার 16 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর: সাগর 58, কামাল 72, 72, মিতু 79, সেলিম 33, এভাবে মোট 16 জনের নম্বর দিয়ে দিছে। এরপরে নিচে কি লিখেছে, উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60%-এর অধিক নম্বর সমূহকে এ বলা হয়েছে, এ সেট দ্বারা প্রকাশ করা হয়েছে। যারা 60-এর বেশি পাইছে নাম্বার 60, এবং 60-এর বা এর কম নাম্বার সমূহকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে এখানে দেখো, এ দ্বারা প্রকাশ পেয়েছে। এখানে 10 জন পেয়েছে 60-এর উপরে নাম্বার, আর বিতে দিছে 60-এর নিচে নাম্বার পেয়েছে 6 জন। তো এখানে কি লেখা আছে এ থেকে আমরা বুঝতে পারলাম, দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারছি। 60%-এর অধিক নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকের বেশি। 60%-এর অধিক প্রাপ্ত নাম্বার, দেখো এখানে আমি অ্যারো চিহ্ন দেখাই যে তারপরে প্রথম পয়েন্ট এটা। তারপরে দ্বিতীয় পয়েন্ট, এখানে লেখা আছে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60% কম নম্বর পেয়েছে। তারপর 3 নম্বরে আছে এখানে 60%-এর নিচে প্রাপ্ত নম্বর সময় 33 থেকে 59, মানে 60-এর নিচে যারা পাইছে তাদের সর্বনিম্ন হচ্ছে 33 এবং সর্বোচ্চ নম্বর হচ্ছে 59। তো এই 3টি পয়েন্ট ওরা দিয়ে দিছে। তারপর এখান থেকে আমাদের বাকি আরও এছাড়াও আর কি আমরা কি বুঝতে পারলে তার নিচের ফাঁকা ঘরে লিখতে হবে। এই 3টি পয়েন্ট যে দিয়েছে, এছাড়া আর কি বুঝতে পারলাম আমরা, সেগুলো এই ফাঁকা ঘরে লিখতে হবে। তো আমরা এখানে এভাবে লিখব। 1 নম্বরে 60%-এর অধিক প্রাপ্ত নম্বর সমূহ 63 থেকে 90 এর মধ্যে অবস্থিত। 60%-এর উপরে লেখা আছে, যেখানে 60%-এর উপরে সবচাইতে ছোট 63, 63 এবং সর্বোচ্চ 90। তাহলে এটা এখানে লিখবা। তারপর মোট শিক্ষার্থী সংখ্যা 16 জনের লিখতে পারো। অধিকাংশ শিক্ষার্থী মনোনীত হয়েছে, মানে 10 জন এখানে মনোনীত হয়েছে তো 16 জনের মধ্যে, তাহলে 16 জনের মধ্যে অধিকাংশই তো আমাদের 10 জন হয়, আর যারা সিলেক্ট হয়নি তারা হচ্ছে 6 জন, এটা সর্বকম। তারপর 4 নম্বরে 62.5% শিক্ষার্থী 60%-এর অধিক নাম্বার পেয়েছে। এটা কিভাবে? এটা তোমরা করবা, 10 জন যে তোমরা 60%-এর বেশি নাম্বার পেয়েছে, এই 10 দিয়ে মোট শিক্ষার্থী 16কে ভাগ দিবা এবং 100 দিয়ে গুণ দিবা, তাহলে 62.5% শিক্ষার্থী যারা 60%-এর উপরে নাম্বার পেয়েছে। তারপর 37.5% শিক্ষার্থী 60%-এর কম নাম্বার পেয়েছে। এটা বের করবা, 60%-এর কম যে পেয়েছে তারা হচ্ছে 6 জন। ওই 6 দিয়ে 6 দিয়ে টোটাল সংখ্যা 16 এটাতে ভাগ দিবা এবং 100 দিয়ে গুণ দিবা, তাহলে আমাদের 37.5% চলে আসবে। তারপরে আমরা চলে যাব পঞ্চম পৃষ্ঠায়। এখানে এই যে পঞ্চম পৃষ্ঠা, এখানে একটা আছে যে অষ্টম শ্রেণীর বিষয়ের বইয়ের সেট।
অষ্টম শ্রেণীর শিক্ষার বইয়ের সেট, তারপর তোমার রং পেন্সিলের রঙের সেট, এগুলো আমরা পিছনে আলোচনা করে আসছি, ওগুলা দিলেই হবে। তারপর আমরা এখানে এই বক্সটি একক কাজ এক, এটা নিয়ে আলোচনা করব। 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। এই 210কে আমাদের আগে লসাগু করতে হবে। 210কে আমরা জানি এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে এখানে হয় 105। আবার এটা বেজোড় সংখ্যা, 3 দিয়ে আমরা ট্রাই করব, 3 দিয়ে ট্রাই করলে আমাদের ভাগফল হবে 35। তারপর 5 দিয়ে আমরা 35-এর শেষের অংশ যেহেতু 5 আছে, শেষের অঙ্ক 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে দিলে 7। তাহলে আমাদের এখানে থেকে উৎপাদক বেরিয়েছে 2, 3, 5, 7। এই 2, 3, 5, 7 অবশ্যই এগুলি মৌলিক সংখ্যা। তোমরা জানো মৌলিক সংখ্যা কাকে বলে, এগুলি মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেটি মৌলিক সংখ্যা। তাই 2, 3, 5, 7 কোনোটাকেই অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এটি মৌলিক সংখ্যা। এ হচ্ছে, এটা নিয়ে গেল 5ম পৃষ্ঠা। তারপরে আমরা চলে যাব 7ম পৃষ্ঠায়। নিচের সেটগুলোকে সেটকরণ পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে ক নম্বরে যে সেটটা দিয়েছে আমাদের a = -28, -21, -14, -7, 7, 14, 21, 28। তাহলে এইটাকে আমরা বলতে পারি এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, এখানে প্রত্যেকটি পূর্ণ সংখ্যা। 7-এর গুণিতক কিন্তু 0 নয়। এখানে 7-এর প্রত্যেকটি গুণিতক, 7 4 7 28, 3 7 21, 4 2 14, 7 7 সবগুলি 7-এর গুণিতক, বাট 0 নয়, এখানে 0 নেই। আবার সংখ্যাগুলো -28-এর ছোট নয়, -28 থেকে শেষ, এরপরে কিন্তু আর যায়নি, এর নিচে কিন্তু আর যায়নি। মানে এরপরে 35 আসতে পারতো, কিন্তু ওখানে নাই, কিন্তু ছোট নয়। এবং +28-এর বড় নয়। ওখানে এই পাশে কিন্তু +28, এই যে এই পাশে +28, এটা কিন্তু 28-এর উপরে যায়নি, মানে 35-এ যায়নি। তাহলে আমরা লিখতে পারি যে a = x such that x পূর্ণ সংখ্যা, এগুলি পূর্ণ সংখ্যা, 7-এর গুণিতক x = not 0, -28 is equal or less than x, আবার +28 is equal or less x। ঠিক আছে, এটা ছিল আমাদের ক নাম্বার। তারপর আমরা বলবো খ নাম্বার নিয়ে। খ নাম্বারে লেখা আছে b = 0 1 2 3 5 8। তাহলে b = এটা দেওয়া আছে, তাহলে 5 8 এইভাবে যদি আমাদের যায়, তাহলে কিন্তু 13 তারপর 21 34 এগুলোও আসতো এভাবে ডট, কিন্তু এগুলো আসে নাই। এখানে আমরা লিখতে পারি বি সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 1 এবং তৃতীয় সংখ্যা বা উপাদান 2, এবং পরবর্তী প্রত্যেকটি উপাদান পূর্ববর্তী দুটি উপাদানের যোগফল। মানে এখানে খেয়াল করো, এখানে এই যে সংখ্যাটা, এখানে এই সংখ্যাটার মধ্যে আবার 2 আর 1 যোগ করে 3 হয়েছে, 3 2 যোগ করে 5 হয়েছে, 5 এবং 3 প্লাস করে 8 হয়েছে। তো এইভাবে কিন্তু এটা চলমান, ঠিক আছে, এটাই। তাহলে আমরা b = কি লিখতে পারি, x such that x পূর্ণ সংখ্যা, প্রথম উপাদান 0, দ্বিতীয় উপাদান 1, তৃতীয় উপাদান 2 এবং পরবর্তী প্রত্যেকটি উপাদান পূর্ববর্তী দুটি উপাদানের যোগফলের সমান। ফাইন। তারপরে আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করব। 2 নাম্বার এখানে আছে, দেখো কি আছে প্রথমটায়, d = x such that x 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোট। তাহলে এখানে আমরা কি পাই, 5-এর গুণিতক কোনগুলো, 5, 10, 15, 20, 25, 30, 35। তাহলে d = আমরা লিখতে পারি 5, 10, 15, 20, 25, কারণ 30-এর চেয়ে ছোট বলেছে, কারণ 30-এর চেয়ে আমরা ছোট লিখব। তারপরে আমরা খ নিয়ে আলোচনা করব। খতে চলে যাই। খতে আছে এখানে f = x such that x 30-এর গুণনীয়ক। তাহলে আমরা 30-এর গুণনীয়ক আমরা বের করবো ফার্স্টে। 30-কে আমরা জানি 30-কে 30 2 দ্বারা ভাগ দিলে 15 হয়, 3 দ্বারা ভাগ দিলে 10 হয়, 5 দ্বারা ভাগ দিলে 6 হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 30-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 5 6 10 15 30 এই পর্যন্ত। তো f এর মান 1 2 3 5 6 10 15 30। তারপরে আমরা চলে যাব গ নাম্বারে। এখানে গ নাম্বারে আছে, খেয়াল করো, g = x such that
এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার লেস দেন 17 থেকে এক্স স্কোয়ারের মান ছোট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 ডট 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 মানে এভাবে চলবে। সংখ্যাগুলোর বর্গ যথাক্রমে 1 বর্গ 1, 2 বর্গ 4, 3 বর্গ 9, 4 বর্গ 16 এভাবে চলবে। তাহলে জি সমান 1 2 3 4, কারণ এখানে আমার 17-এর ছোট হইতে হবে, 17-এর ছোট হইতে হবে। 17-এর ছোট হলো 16 পর্যন্ত। 25 5 নিলে 5 5 25, এখানে 25 কিন্তু 17-এর বড় হয়ে যায়। তাহলে আমরা 16 পর্যন্ত নিব। 16 পর্যন্ত হলে 1 2 3 4 এর বর্গ। তারপরে আমরা আলোচনা করব ঘ নাম্বার নিয়ে। এখানে ঘ নাম্বারে আছে h সমান x such that x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করব। শেষের 2কে আমরা ভাঙলে পাই 2 একে 2, এই 2 এবং 1 উপাদান যোগ করলে 3 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স, এক্স মানে এখানে 1 আছে, 2 এবং 1, 2x প্লাস এক্স সমান 2 সমান 0 প্লাস 2 সমান 0। এটাকে মিডল টার্ম আমরা করব। মিডল টার্ম তো পারোই তোমরা, এক্স কমন নিবা। প্রথম দুই জোড়া থেকে এক্স স্কোয়ার প্লাস 2x থেকে এক্স কমন, এক্স প্লাস 2 থাকে। পরেরটা এক্স প্লাস 2 থেকে ওখানে কিছু কমন যায় না, 1 কমন নিবা, তাহলে ওখানে এক্স প্লাস 2 থাকে। এক্স প্লাস 2 দুইটার মধ্যে একটা, এবং এক্স প্লাস 1 থাকে সাধারণ উৎপাদক। এখন হয় এক্স প্লাস 2 সমান 0 অথবা এক্স প্লাস 1 সমান 0। তাহলে এক্স সমান প্লাস 2 এ পাশে এলে -2 এবং এক্সের প্লাস 1 সমান এই পাশে এলে -1। তাহলে এইচ এর মান আমরা পেলাম -2 এবং -1। তারপরে আমরা এই ছিল টাস্কের মতো এই ভিডিওতে আলোচনা। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।